হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেনের রেজালা। তাই প্রথমে আমি কাজু আর পোস্তটাকে ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে। তারপরে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার মৌরি, এলাচ, সাদা জিরে আর ধনে এটাকে আমি কাঠখোলায় শুকনো করে হালকা ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজতে হবে না। জয়িত্রীও একটু সাথে জয়িত্রীও দিয়ে দিলাম। এবার এটাকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেল। এবার কাজু আর পোস্তটাকে মিক্সি করে নিলাম, রসুন আর আদাটাকেও বেটে নিলাম। এবার মাংসটা ভালো করে ধুয়ে গোলমরিচের গুঁড়ো, তারপরে ব্লেন্ডার করে রাখা আদা রসুনের যে পেস্ট ছিল ওটা দিয়ে, আন্দাজ মতো লবণ দিয়ে আর টক দই দিতে হবে। পরিমাণটা বেশি দিতে হবে একটু টক দইয়ের, কারণ আমি তো এটার মধ্যে ঝোল ইউজ করবো না, কোনো জল। তাই আর একটু সাদা তেল দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মেখে রাখবো। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। রেখে দিলাম। আমি আবার জাফরানটা দিতে ভুলে গেছিলাম। জাফরান দিলে একটা হালকা কালার আসবে এটার মধ্যে। জাফরানটা মেখে রাখলাম। আর পেঁয়াজটা কেটে গরম জল দিয়ে 15-20 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেঁয়াজের লাল ভাবটা কেটে যাবে। এবার পেঁয়াজটা কাটা ব্লেন্ড করে রাখলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম আন্দাজ মতো, আর সাদা ঘি দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে তেলটা, তারপর ওটার মধ্যে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা আর গোটা গোলমরিচ আর হলো 4টা শুকনো লঙ্কা দিয়ে এবার আমি এটাকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ বাটাটা 5-7 মিনিট ভাজার পর তারপরে আদা রসুনের যে পেস্ট আছে ওটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে এবার এটাকে প্রায় 5-7 মিনিটের মতো আবার ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার মেখে রাখা যে চিকেনটা আছে সেটাকে দিয়ে দিব। চিকেনটা দেখো কালারটা কত সুন্দর এসছে। জাফরানের কালারটা মানে হালকা একটু হলুদ হয়েছে। যাদের ঘরে এই জায়ফলটা থাকবে না তারা একটু হলুদও ব্যবহার করতে, হালকা অল্প একটু হলুদ দিলেও হবে। এবার মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ওভেনটার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই দেখো প্রায় আমার মাংসতে মোটামুটি ভালোই জল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়া দিয়ে দিলাম, নয়তো নিচে লেগে যেতে পারে। অবশ্য জালটা তেমন বাড়ানো নেই, কমানোই আছে। তাও আমি একটু নাড়া দিয়ে দিলাম। আর তোমাদেরকে মাংসটা একটু দেখাই দিই কীরকম আসছে কালারটা। মোটামুটি মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মাংসই প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এখন এই যে দেখো ঝোলের যে ইয়েটা হচ্ছে তেমন একটা ভারী হয়নি। তো ওই যে কাজু আর হলো পোস্ত বেটে রেখেছি, এটা বাটাটা দিলে নাড়াচাড়া করলেই দেখবে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। এটা তো বেশি ঝোল মানে ভালো লাগে না। তুমি পোলাওর সাথে খাও বা পরোটার সঙ্গে খাও, যা দিয়েই খাও, ঝোলটা বেশি রাখতে হয় না। তাই মোটামুটি একটু গ্রেভিটা একটু ভারী হতে হয়। তাই মোটামুটি প্রায় এখন ঝোলটা ভারী হয়ে গেছে। এবার ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে ভাজা মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি একটু দিয়ে দিব, কেওড়ার জল দিয়ে দিব, দিলে ফ্লেভারটা ভালো হবে। জল দিয়েও নেড়ে
যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, তোমরা একবার এভাবে বাড়িতে এই চিকেনের রেজালাটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। আমি এর আগেও করেছিলাম, আজকে আবার করলাম, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি।